नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके लंकार आचार बानिये देखाबो। এইভাবে लंकार आचार बानाले पुरो बछर भालो थाकबे। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन आमी किभाबे बानाई। আর তার জন্য প্রথমে লঙ্কাটা ভালো করে জলে দেখুন ধুয়ে নিচ্ছি। লঙ্কার মধ্যে অনেক নোংরা লেগে আছে, তার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর লঙ্কাটা ধুয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো রোদ্রে রেখে দেবো একটা কাপড়ের মধ্যে মেলে, তাতে লঙ্কার জলটা ভালো করে শুকিয়ে যাবে। লঙ্কার মধ্যে যাতে একটুকু জল না থাকে, জল থাকলে আচার ভালো থাকবে না, তার জন্য ভালো করে জলটা শুকিয়ে নেব। আর 5 থেকে 10 মিনিট পর তুলে নিলাম লঙ্কা। এবারে লঙ্কার সামনের অংশটা এইভাবে কেটে নিচ্ছি দেখুন ছুরির সাহায্যে। আর এবারে বীজটা বের করে নেব, তাই চামচের সাহায্যে বের করে নিচ্ছি দেখুন চামচের উল্টো দিকে। আর সব বীজটা ভালো করে বের করে নেব, তাহলে মশলাটা ভালো করে ভরা যাবে লঙ্কার ভেতর। আর দেখুন খুব সুন্দর বের করে নিয়েছি। আর একে একে প্রত্যেকটাই আমি একইভাবে বের করে নেব বীজ লঙ্কার। আর দেখুন এটাও একইভাবে বের করে নিলাম। আর প্রত্যেকটাই লঙ্কার বীজ বের করে নিয়েছি ভালো করে। আর এই যে বীজটা বের করেছি এই লাল লাল অংশটা দেখুন আমি ফেলে দেবো। আর এই বীজটা 5 থেকে 10 মিনিট মতো রোদ্রে রেখে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর এবারে মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াই আমি দিয়ে দিলাম 1 চামচ মতো মেথি। আর মেথিটা প্রথমে হালকা ভেজে নেব। মেথিটা হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিচ্ছি ধনে, দিয়ে দিচ্ছি পানমরি, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবারে এগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বের হয় ততক্ষণ ভেজে নিতে হবে। আর খুব সুন্দর গন্ধ বের হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে সাদা সরষে আর কালো সরষে দিয়ে দিলাম। আর ভালো করে এবারে মিশিয়ে নামিয়ে নেব। আর মশলাটা ঠান্ডা করে নিয়েছি। এবারে মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এবারে এটা গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা দানা রাখবো। আর দেখুন এরকম গুঁড়ো করে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে ঢেলে নেব। আর এবারে এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এবারে লঙ্কার বীজটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি সাদা নুন। নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম বন্ধুরা। আর এবারে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সরষের তেল। আর এবারে সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি ভিনিগার। আর ভিনিগার দিয়ে দেবো। আর ভিনিগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা, 1 বছর অবধি কিছু হবে না, তার জন্য ভিনিগার দিয়ে দিলাম। আর ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আচারে কিন্তু মেন উপকরণ হচ্ছে মশলা। মশলার টেস্ট হবে তবে আচার ভালো হবে খেতে। আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য পরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দেখুন একটা লঙ্কা নিয়েছি, লঙ্কার ভেতর মশলাটা ভরে দিচ্ছি। আর এইভাবে চামচ করে ভরে দিচ্ছি দেখুন। এইভাবে ভরলে মশলাটা বেশি পরিমাণে ভরা যাবে, না হলে লঙ্কাটা ফাঁকা রয়ে যাবে। আর একটা ভরা হয়ে গেল দেখুন। প্রত্যেকটা একইভাবে ভরে নেব মশলা। আর প্রত্যেকটার মধ্যে একইভাবে মশলা ভরে নিলাম। আর মশলা ভরার পর একদিন বাইরে এরকমই রেখে দেবো, এখন তেল দেবো না। একদিন পর আপনাদেরকে দেখাচ্ছি। এবারে একটা পাত্রে আমি নিয়ে নিলাম সরষের তেল। আর এবারে লঙ্কার আচারটা এই তেলের মধ্যে ডুবিয়ে আমি জারের মধ্যে ভরে দেব।
আর কাচের জারের মধ্যে ভরছি বন্ধুরা। কাচের জারের মধ্যে আচার রাখলে অনেক দিন আচার ভালো থাকবে, তাই আপনারাও কাচের জারেই রাখবেন আচার। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারাও এইরকম বাজার থেকে লঙ্কা এনে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন। এটা ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন, খেতে ভালো লাগে। আর আচারটা ভরে নিয়েছি দেখুন। আর এবারে যে তেলটা বেঁচেছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম লঙ্কার আচারের মধ্যে। আর মাঝে মাঝে রোদ্দুরে দেবেন বন্ধুরা, তাহলে আচারটা খুবই ভালো থাকবে। আর আমি বানানোর পর 2 থেকে 3 দিন পর পর রোদ্দুরে দিয়েছি, তাহলে লঙ্কাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে।